আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বিভিন্ন সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে আমরা কোত্থেকে HTML5 সম্বন্ধে বিস্তারিত জানতে পারি, এবং আমি এও বলেছিলাম যে বিস্তারিত জানার জন্য আমাদের ডেইলি বা 2 দিন পর পর বা কিছুদিন পর পরই এই HTML5 এর অফিসিয়াল বা যারা ডেভেলপারের কাজে নিয়োজিত রয়েছেন তাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করার জন্য। এটির পেছনে কারণ হচ্ছে যে তারা রেগুলারলি এটিকে আপডেটেড করছেন, এবং যেহেতু এটি এখনও বাজারজাত করা হয় নাই, কিছু কিছু ট্যাগগুলোকে শুধুমাত্র আপডেটেড করা হয়েছে বা তৈরি করা হচ্ছে বা বাজারজাত করা হচ্ছে। তো সেই হিসেবে নতুন নতুন ভার্সন বা নতুন নতুন ট্যাগ বা নতুন নতুন ক্ষমতাগুলো জানার জন্যে অবশ্যই অবশ্যই আপনাকে এই সাইটগুলোর মধ্যে আসতেই হবে নিজেকে আপডেটেড করে রাখার জন্যে। কারণ আমি মনে করি যে একজন ওয়েব ডিজাইনারের কখনো কোনোদিন কেউ কখনো বলতে পারবে না যে এই শিখলাম, এরপর আমার সব শেষ, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু শেখার বাকি নাই। কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগে দিন দিন আপনার প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, আপডেটেড হচ্ছে। তো সেই হিসেবে আপনার যদি তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়, স্বভাবতই আপনাকে নিজেকেও এটিকে আপডেট করে নিতে হবে। তো সেই হিসেবে এখানে আমরা গত টিউটোরিয়ালটিতে দেখেছিলাম যে আমার এই HTML এর ওভারঅল ধারণা থেকে যে এখানে তারা নতুন কি কি পরিবর্ধন করেছে এবং নতুন কি যুক্ত করেছে সেই জিনিসগুলো এখানে রয়েছে। এবং ফর এক্সাম্পল আমি প্রথমটির মধ্যেই গেলাম যে এইচ এ ট্যাগটি তারা চেঞ্জ করেছে এখানে বলছে। তো কি চেঞ্জ করেছে এই সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এবং ইভেন কিছু এক্সাম্পল দিয়েও এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে যে সবুজগুলো তারা এখন ভ্যালিড এবং এইগুলো ভ্যালিড নয়। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা প্রতিটি সম্বন্ধে আইডিয়া পেতে পারি। যেমন ফর এক্সাম্পল আরেকটি কমান্ড, এই কমান্ডের মধ্যে যে কিভাবে কিভাবে কি হয়েছে, নতুন এটিকে অ্যাড করা হয়েছে, এটি কিভাবে কাজ করছে, এই সম্বন্ধে আমরা এখান থেকে ধারণা পেতে পারি। এবার আমি এটি বাদ দিলাম, যেহেতু আমার HTML5 নিয়ে আমি কথা বলছি। তো আমরা HTML5 এর নতুন নতুন যে ফিচারগুলো বা নতুন নতুন যে ট্যাগগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু একটু আলোচনা করি। তো সেই হিসেবে আমাদের whatweg.org এই ওয়েবসাইটটির মধ্যে আমি এখানে একদম শুরুতে তাদের ইন্ট্রোডাকশন এবং আদার্স জিনিসগুলো রয়েছে, আপনারা এগুলো আপনাদের নিজের মতো সেগুলো পড়ে নেবেন। এবং যে এখানে লাল মার্ক করা যেগুলো রয়েছে সেই লাল মার্কগুলো দিয়ে অ্যাকচুয়ালি তারা এখানে নতুন লাল মার্ক করা অংশটুকু, এটির মাধ্যমে বোঝাচ্ছে যে এখানে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন এটির মধ্যে আইডি নিয়ে আলোচনা করা হয়েছে, এটি টাইটেল এট্রিবিউট নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে প্রতিটির মধ্যে যদি আমরা যাই তাহলে সেই সম্বন্ধে এখানে আলোচনা আমরা দেখতে পাবো। এবং ঠিক একইভাবে যে দেখুন যে আমার হেড এলিমেন্ট, আমি যদি এটা হচ্ছে whatweg.org থেকে, এবং আমি যদি w3org-এ যাই সেখানেও কিন্তু আমরা এটি পাবো। যেমন সেম, যে এখানেও আমার হেড এলিমেন্ট। তো আপনি এই সাইট থেকে দেখলেন নাকি এই সাইট থেকে দেখলেন, ইজ টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। আপনার যেটি ইচ্ছা আপনি সেখান থেকে দেখতে পারেন। তো সেই হিসেবে ধরুন আমি w3.org এটি ফলো করলাম। তো এটির ক্ষেত্রে ধরুন প্রথমে রয়েছে হেড এলিমেন্ট, এবং এই হেড এলিমেন্টটি যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখুন যে আমার হেড ট্যাগটি দেখতে কেমন এবং কিভাবে কাজ করে সেই সম্বন্ধে এখানে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে। এবং আমরা নিউ HTML এবং HTML5 ক্রিয়েট এবং নতুন একটি এখানে ওপেন করলাম। এবং এবার আমরা যদি এখান থেকে যে আমার এই ডক টাইপ বডির আগ পর্যন্ত এটিকে এখানে নিয়ে যাই, এবং এটির বদলে আমি এখানে এটি পেস্ট করলাম, এবং আমি যদি আমার ডিজাইন ভিউতে যাই
দেখুন ডিজাইন ভিউতে এখানে কোনো কিছুই শো করছে না স্বভাবতই, কারণ হচ্ছে এটি আছে আমার হেড ট্যাগের ভেতর। এবং এখানে তারা অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে যে আমার হেড ট্যাগটি কীভাবে কাজ করে এবং হেড ট্যাগের স্টাইল মানে কিভাবে আমাদের অ্যাকচুয়ালি লেখা উচিত সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তো হেডের পর আসছে টাইটেল, এবং টাইটেলের মধ্যে এখানে টাইটেল সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সাইটের মধ্যে কিভাবে কেমনে কাজ করতে হয় সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবং আমি যেটি বলেছিলাম যে প্রতিটির মধ্যে অ্যাকচুয়ালি যাওয়াটা পসিবল না, তো সেই হিসেবে আমি কিছু ভেঙে ভেঙে যে ইম্পর্ট্যান্টগুলো দেখে আমি কিছু জিনিসপত্র দেখাচ্ছি, বাট আপনারা দয়া করে প্রত্যেকটি একটু দেখবেন, যে না হলে আমার মনে হয় যে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হবে না। এবং ফর এক্সাম্পল আমি যদি এখানে সেকশনটির মধ্যে আমি যদি বডি এলিমেন্টের মধ্যে যাই, এবং বডি এলিমেন্টের মধ্যে এখানে যে আমার বডির মধ্যে কিভাবে কাজ করতে হয় এবং বডির মধ্যে কিভাবে এখানে বডির একটি এক্সাম্পল দেওয়া আছে, তো সেই হিসেবে আমি সেইটি এখানে লিখলাম। এবং ডিসপ্লের মধ্যে ইউ আর আননোন এটি এখানে দেখাচ্ছে যে আমার বডির মধ্যে অনলাইন আপডেট ট্রু, অনলাইন অন, অফলাইন আপডেট ফলস, অনলাইন এবং আইডি স্পান, যে যদি জানে তাহলে এটি শো করবে। এখানে একটু জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি কাজ করা হয়েছে, বাট বডি ট্যাগের ভেতর অ্যাকচুয়ালি আমরা এইভাবে কাজ করতে পারি, এবং এটি অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে আমার আর্টিকেলের মধ্যে যে আমাদের আগে যেরকম আমরা ডিভের মাধ্যমে আর্টিকেলগুলো ইউজ করতাম, যে কন্টেন্টগুলো ইউজ করতাম, এখন আমাদের সেটি করতে হয় না। আমরা সিম্পলি আর্টিকেলের ভেতর যদি এটি ইউজ করি, দ্যাটস এনাফ ফর আস। এবং আমি আবার একটি নতুন নিউ 5 বডির ভেতর আমি এটি এখানে অ্যাড করলাম, এবং ডিজাইনের মধ্যে দেখুন যে আমার এটি এরকম ডিজাইন ভিউতে অ্যাকচুয়ালি এরকম দেখাচ্ছে। এবং আমাদের এই আর্টিকেলের মধ্যে আমাদের যে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস তারা ইউজ করেছে। এক নাম্বার হচ্ছে বডি ট্যাগটি এর ভিতরে তারা আর্টিকেল নামে একটি ট্যাগ ইউজ করেছে, হেডার নামে একটি ট্যাগ ইউজ করেছে, সেকশন নামে একটি ট্যাগ ইউজ করা হয়েছে, আবার ফুটার নামে একটি ট্যাগ ইউজ করা হয়েছে। তো এই সবগুলো জিনিস এখানে ইউজ করার পেছনে এই একটি দিয়েই আপনারা বুঝতে পারবেন যে কোনটির কাজ কি এবং কোনটি কিভাবে কাজ করছে। তো এইরকমভাবে আবার সেকশন নিয়ে তারা আবার বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। নেভ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই নেভটি আমি একটু দেখাতে চাচ্ছি। নেভিগেশনের জন্য অ্যাকচুয়ালি আমরা এটি ব্যবহার করে থাকি। তো এই নেভিগেশনের জন্য এখানে দেখুন যে আমার এই নেভিগেশনটির জন্য এই ফোরাম, ব্লগ এবং এরকমভাবে এখানে নেভটি ইউজ করা হয়েছে, এবং সেই নেভের কিভাবে কাজ করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি যে কাজটি আমি HTML এর টিউটোরিয়ালটিতে করেছিলাম, যে একটি করে কোড করেছি আর ওইটির কাজটি দেখিয়েছি, আমি জাস্ট এখানে আপনাদেরকে সেই কাজটিই করাচ্ছি, বাট এবার আমি নিজে না করে সেগুলো আপনাদেরকে দিয়ে করাচ্ছি, যে আপনারা এভাবে জিনিসগুলো দেখে নিতে পারেন। এবং এখানে যেহেতু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো সেই হিসেবে এখান থেকে আপনি তাদের সেই আলোচনাগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে অ্যাসাইডও একটি ইম্পর্ট্যান্ট ট্যাগ, সেই হিসেবে এই অ্যাসাইডের ক্ষেত্রেও আমি যদি যাই, সেই অ্যাসাইডের ক্ষেত্রেও এখানে এই এই অংশটুকু যে আমরা সাইড বারের জন্য আমরা সাধারণত এই অ্যাসাইডের মধ্যে লিখে থাকি। এরপর
এখানে আমার হেডার এবং ফুটার, তারপর এইচ 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 গ্রুপ, এই এলিমেন্টগুলো নতুন এসছে। তারপর ভিডিও অডিও এমবেডেড। তো যাই হোক, এখন আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমরা কিভাবে এই ট্যাগগুলোর নিয়ে কাজ করতে পারি এবং সেই ট্যাগগুলোর কোনটির কাজ কি, কিভাবে কাজ করা হয় সেই সম্বন্ধে, এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেই সম্বন্ধে অ্যাকচুয়ালি আমি ধারণা দিতে চেষ্টা করেছি। যে এভাবে আপনারা যদি কোন কোডটি কি কাজ করছে সেই সম্বন্ধে আপনারা না বুঝে থাকেন, তাহলে যেটি করবেন যে এখান থেকে সেটির মধ্যে যাবেন, তাদের তাদের দেওয়া কোডটি আপনি আপনার ড্রিম ওয়েভারে অথবা আদার্স যেটির মধ্যে আপনি ইউজ টু সেটির মধ্যে কপি পেস্ট করবেন। তারপর দেখবেন যে সেটি আপনাকে কি আউটপুট দিচ্ছে, এবং সেই সম্বন্ধে ওইখানে অবশ্যই বিস্তারিত লেখা থাকবে। সেই বিস্তারিত যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর মধ্যে কি লেখা রয়েছে সেই জিনিসগুলো আপনারা পড়বেন, এবং আমার মনে হয় তাতেই আপনাদের এই সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা হয়ে যাবে যে এইখানে কোন ট্যাগটি কি কাজে ব্যবহৃত হচ্ছে। তো এভাবে যদি আপনারা এই HTML5 এর তাদের যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের পুরো এটি যদি এরকম তাদের যে ড্রাফটটি রয়েছে সেই ড্রাফটটি যদি আপনারা পুরোটি এরকমভাবে চষে ফেলতে পারেন, আমার মনে হয় যে HTML5 আপনাদের কাছে খুব মজাই লাগবে। এবং সেটি কতটুকু মজা লাগবে যখন আপনি এটি নিয়ে কাজ করে ফেলবেন, তখন আপনাদের এটি সম্বন্ধে আসলে বিস্তারিত আইডিয়া হবে। এবং প্রথমে হয়তোবা এখন আপনি বলবেন যে আপনি তো জাস্ট এখান থেকে এখানে নিয়ে কপি পেস্ট করে দেখাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতেছি না। বাট আমি যেটি বলছি যে আমি আপনারা এই জিনিসগুলো কপি পেস্ট করে আপনারা ব্রাউজারে নিয়ে এবং এই লেখাগুলো পড়ে কাজ করে যখন কাজ প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন, তখন এই জিনিসগুলো আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং সেটির জন্যেই অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আমি চারটি জিনিস নিয়ে কাজ করব, এবং সেই চারটি জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তখন আপনাদের এই সম্বন্ধে অলরেডি ধারণা হয়ে যাবে। এবং আমার আরও কিছু টিউটোরিয়াল ফ্রি বাংলা টিউটোরিয়ালে রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস থিম তৈরি করা, তারপর আপনার আরেকটি সার্চ বা সার্চ বক্স তৈরি করা। এইগুলোর মধ্যে কিন্তু আমি HTML5 ইউজ করেছি। তো সেইখানে যে আমি HTML5 গুলোর ট্যাগগুলো ইউজ করেছি, তো সেখানে আমি এসাইড ইউজ করেছি, সেখানেও আমি ন্যাভ ইউজ করেছি, সেখানে আমি হেডার ইউজ করেছি, সেখানে আমি ফুটার ইউজ করেছি, সেখানে আমি আর্টিকেল ইউজ করেছি। তো অ্যাকচুয়ালি এগুলো জাস্ট ওয়ান বাই ওয়ান আপনাদের ধারণা দেওয়ার থেকে আমি মনে করি এখান থেকে দেখে নেওয়াটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ হচ্ছে রেগুলারলি এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি একটি আপনাকে আজকে দেখিয়ে দিলাম, কালকেই দেখা যাবে যে এটির ফরম্যাট বা এটির আউটলুকিং বা এটির কার্যক্ষমতা অন্যরকম হয়ে গেছে বা আরেকটু আপডেটেড হয়েছে। তখন স্বভাবতই বলবেন যে আমি ভুল বলেছি বা মিথ্যা বলেছি। তো সেই জন্যেই আমি অ্যাকচুয়ালি পার ট্যাগে না গিয়ে আমি জাস্ট আপনাদেরকে তাদের ড্রাফটটা ধরিয়ে দিচ্ছি, যার ফলে আপনারা যেন ওই ইয়াগুলা ধরতে পারেন ইজিলি, সেইগুলোর কার্যক্ষমতাগুলো ধরতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালটি থেকে আমরা ভিডিও নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।